রাত 12টায় রান্না শুরু করেছিলাম, 3টায় শেষ হলো রান্না। তুমি খাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের ভাইয়া সিমি মটর দিয়ে পোলাও খাওয়ার কথা বলতেছিল, তাই আমি ওরে বললাম সিমি মটর বাসায় আছে, তুমি একটু কুসাগুলা ছাড়িয়ে দাও, আমি রান্নাটা করে নেই। ও যেহেতু বসে আছে বাসায়, তাই ওরে দিয়ে এই কুসাগুলা ছাড়িয়ে নিচ্ছি। একটু মুরগি রান্না করে নিচ্ছি। রাত বাজে 12টা, তারপরও গ্যাস আসে না। গ্যাস আসবে রাত্রে 2টায়। এখন গ্যাস আসছে। মুরগিটা রান্না করতে করতেই গ্যাসটা চলে আসছে। আজকে একটু তাড়াতাড়ি চলে আসছে। আর আমি এখন পোলাওটা রান্না করে নিচ্ছি। পেঁয়াজের কালারটা একটু লালচে হয়ে গেছে, কারণ হঠাৎ করে গ্যাসটা চলে আসছে। আমি এখন পোলাওটা রান্না করে নিব। কে কে সিমি মটর দিয়ে পোলাও পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছেও ভালো লাগে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। আমি না এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। ভিডিওতে যদি কোনো রকম কথার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি কাঁচা মরিচ আর আলু বাখারা দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে আমি ডেকে দিব। আর ইকরাম কি করে চলুন দেখি, পোলাও রান্নাটাও হোক আর ইকরাম কি করতেছে দেখি। না না বাবা, তুমি খাও। তুমি খাও মা। এটা এটা খাবো, তাই? এটা তোমার দিদা বানাইছে, তাই? অনেক ইয়াম্মি। তাড়াতাড়ি খাও। আমার দিদার জন্য পাঠিয়েছিল। তোমার জন্য তোমার দিদা পাঠিয়েছে, তাই? ওলে, তাই? আমার ফুপু শাশুড়ি খিচুড়ি পাঠিয়েছিল আমাদের বাসায়। এটা আমি গরম করে আমি ইকরামকে এখন দিয়েছি খাওয়ার জন্য, কারণ এখন অনেক রাত যেহেতু ওর অনেক ক্ষুধা লাগছে, বলতেছিল আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে কিছু দাও। তাই খিচুড়িটা আমি একটু আগে গরম করে ওরে দিয়েছি। এখন আমি রান্না করে তারপর ওরে ভাত খাওয়াবো। ও খিচুড়িটা নিয়ে খেলা করতেছিল, ও খিচুড়ি খাবে না, বলে ভাত দাও। তো আমার যেহেতু পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি ওরে বলতেছিলাম তাহলে খিচুড়িটা রেখে চলে আসো, পোলাও আর মাংস দিয়ে খাবে। ও আসছে, এখন ওদেরকে আমি খাবার দিব। দেখেন পোলাওটা অনেকটা জর্জরা হয়েছে, কিন্তু যদিও আমি এত সুন্দর করে রান্না করতে পারি না আপনাদের মতো। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমি একটু বেশি করে রান্না করে নিয়েছি, কারণ পরের দিন আমরা এটাই খাবো। চুলায় যেহেতু গ্যাস থাকে না, গ্যাস না থাকলে কত যে ঝামেলা, যাদের বাসায় গ্যাস না থাকে তারাই বুঝে রান্না বান্নার যে কত কষ্ট হয়ে যায়। তো আমি ইকরামকে দিচ্ছিলাম আর আপনাদের ভাইয়াকে দিচ্ছি। ইকরামকে আমি ফার্স্ট টাইম খাওয়াই দিব, তারপর আমি খাবো। আপনাদের ভাইয়া একটু সালাদ বানিয়ে নিচ্ছে। রাত 12টায় রান্না শুরু করেছিলাম, 3টায় শেষ হলো রান্না। পাতিলগুলা সামনে রেখে খাওয়া শুরু করে দিয়েছি, কারণ অনেক রাত যেহেতু হয়ে গেছে, তাই আর প্লেটে নেই নাই। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। কোনো ভুল ত্রুটি হলেও অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।